নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি। আজ আরেকটি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সামনে, গতকাল আমি প্রতিবেদন নিয়ে এসেছিলাম, ভিডিও নিয়ে এসেছিলাম। আজ আরেকটি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ইন্ডিয়ান টেস্ট স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এবং সেই অ্যানাউন্সমেন্টে 16 জনকে বেছে নেওয়া হয়েছে এবং সেই টেস্ট স্কোয়াড সম্বন্ধে আপনাদেরকে জানানো এবং টেস্ট স্কোয়াড সম্বন্ধে ছোট করে আলোকপাত করা, এটাই হচ্ছে আমার কাজ। তো ইন্ডিয়ান স্কোয়াডটি কীরকম হলো সেই বিষয়ে আপনাদেরকে প্রথমে অবহিত করাই। সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান স্কোয়াডে যারা রয়েছে টেস্টে, প্রথম দুটি টেস্টের জন্য টিম নির্ধারণ করা হয়েছে এবং তাতে একজনের অনুপস্থিতি দেখা যাচ্ছে এবং সে নেই এই 16 জনের দলে। তো ইন্ডিয়ান টিমটি টোটাল কে বা কারা আছে সেই সম্পর্কে আপনাদেরকে অবহিত করাটা দরকার। রোহিত শর্মা ক্যাপ্টেন, জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন, রয়েছে শুভমন গিল, রয়েছে শ্রেয়স আইয়ার, রয়েছে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, কেএস ভরত, ধ্রুব জুরেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। এই হচ্ছে টিম। এই টিমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 3 জন উইকেট কিপার। কেএল রাহুল রয়েছেন উইকেট কিপার হিসেবে, রয়েছেন ধ্রুব জুরেল, নতুন উদীয়মান ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে, এবং রয়েছেন কেএস ভরত। যে মিসিং, যিনি নেই, তিনি হচ্ছেন ঈশান কিষান। ঈশান কিষানকে নিয়ে আলাদা একটি প্রতিবেদন করব। সেখানে তার স্ট্যাট, সেখানে তার কি ধরনের খেলা তিনি খেলেছেন, কি ধরনের রান করেছেন, কি ধরনের স্কোর করেছেন, কেন তিনি বাইরে গেছেন, সেটা আমার তরফ থেকে আলোকপাত করব। অন্যান্য মিডিয়া বিভিন্ন রকম আলোচনা হচ্ছে ঈশান কিষানের সঙ্গে ইনজাস্টিস হয়েছে, মানে অন্যান্য যে মিডিয়া রয়েছে, স্পোর্টস মিডিয়া, তারা কখন কি বলেন কোনো ঠিক নেই। ঈশান কিষানের মানে কি বলবো, ঈশান কিষানের সম্বন্ধে সমালোচনা করতেও ছাড়েন না যখন ঈশান কিষানকে ক্রমাগত চান্স দেওয়া হয়। যেরকম সঞ্জু স্যামসনকে নিয়ে মাঝখানে একটা এজেন্ডা চলেছিল যে সঞ্জু স্যামসনকে কেন দলে নেওয়া হচ্ছে না। সঞ্জু স্যামসনের ক্ষেত্রে যৌক্তিকতা ছিল, কিংবা ঈশান কিষানের ক্ষেত্রে যৌক্তিকতা আছে, ঈশান কিষানের বাদ দেওয়ার ক্ষেত্রে কি যৌক্তিকতা আছে সেটাও। এবং তিনটে উইকেট কিপার, এই প্রথম ভারতীয় দেশে খেলা হবে, সেখানে 3টে উইকেট কিপার নিয়ে ভারতীয় টেস্ট দল শুরু করছে তাদের টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য এই 16 জনই থাকছে। সুতরাং আবার করে টিমটি শুনে নিন। রোহিত শর্মা হচ্ছেন ক্যাপ্টেন, অধিনায়ক। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল, কেএস ভরত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান। এই হচ্ছে টিম। তো এই টিমে স্বামী নেই, স্বাভাবিকভাবে স্বামী নেই, স্বামীর অনুপস্থিতি রয়েছে, কারণ স্বামীর অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছিল, সেই ইঞ্জুরির এখনো চিকিৎসা চলছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই টিম নিয়েই আমরা নামবো ইংল্যান্ডের সাথে খেলতে। বলা ভালো, ব্যাস বলের বিরুদ্ধে ভারত খেলবে এবং সেই খেলায় কি হবে সেই টেস্ট ম্যাচের দিকে সবাই তাকিয়ে রয়েছে। এবং অবশ্যই শুভমন গিল কিন্তু প্রচন্ড চাপে রয়েছেন। শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার দুজনেই চাপে রয়েছেন, কারণ শুভমন গিল কার জায়গায় এসছেন? শুভমন গিল কিন্তু যে জায়গাটা ব্লক করে আছেন সেটা হচ্ছে চেতেশ্বর পূজারার জায়গা। আর যিনি শ্রেয়স আইয়ার, তিনি এসছেন কিন্তু অজিঙ্ক্য রাহানের জায়গায়। চেতেশ্বর পূজারা ইদানিং দুর্দান্ত রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং 20 রান করেছেন, ক্রমাগত রান করছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে রঞ্জি ম্যাচে, যেটাকে সুতরাং চেতেশ্বর পূজারা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন, এটা বলাই বাহুল্য। 4 জন পেসার রয়েছেন, মুকেশ কুমার রয়েছেন, আবেশ খান, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। সুতরাং ভারতীয় দলে যখন 4টে স্পিনার নেওয়া হয়েছে, তখন ভারতীয় দলের যে মনোবৃত্তি, সেটা থেকে বোঝা যাচ্ছে যে ভারত 3টে স্পিনার এবং 2টো পেসার নিয়ে খেলবে। এই হচ্ছে পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে ভারতীয় দলকে এইভাবে সাজানো হয়েছে, এইভাবে তৈরি করা হয়েছে। গতকালের প্রতিবেদন আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকেও প্রতিবেদন, এই প্রথম ভিডিও ভারতীয় টিম স্কোয়াড নিয়ে। এর পরবর্তী সময়ে এসে আপনাদের সঙ্গে আলোচনা করব, টিম স্কোয়াড নিয়ে আলোচনা করব। ঈশান কিষানের সম্বন্ধে আলাদা করে ভিডিও আমি তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসবো কিছুক্ষণ পরে। সুতরাং আপনারা দেখতে থাকুন ম্যাক্স টিভি এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন
এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি হিন্দিতেও বলার চেষ্টা করেছি, হিন্দিতেও বলার চেষ্টা করছি, हिंदीতেও আপনাদের কাছে प्रतिवेदन तुले धरबो। तो भारत की टेस्ट स्क्वाड का अनाउंसमेंट कर दिया गया है। तो टेस्ट स्क्वाड में जो है रोहित शर्मा, यशस्वी जायसवाल, शुभमन गिल, विराट कोहली, केएल राहुल, श्रेयस अय्यर, केएस भरत, ध्रुव जुरेल को इंक्लूड किया गया। उसके बाद में जो है 4 पेसर और जसप्रीत बुमराह, मोहम्मद सिराज, मुकेश कुमार, आवेश खान और 4 स्पिनर है रविचंद्रन अश्विन, रविंद्र जडेजा, अक्षर पटेल और साथ में है कुलदीप यादव, जो होना ही चाहिए। तो वैरायटी है टीम में, वैरायटी है सब कुछ में, लेकिन एक बंदा जो है मिसिंग है। उसके लिए अलग से वीडियो आएंगे आप लोगों के पास, उसके लिए उसके संबंध में भी विचार करेंगे। और ईशान किशन को लेकर के तरह तरह का जो बंदा मिस कर रहा है वो ईशान किशन है। आप लोगों को पता है तो सारा डिटेल में बताएंगे उसको क्या हुआ क्या नहीं हुआ। कोई स्पोर्ट्स मीडिया जो है वो क्या कभी कभार क्या करते हैं, इस तरफ के बात करते हैं, उस तरफ में बात करते हैं। तो क्या करना चाहते हैं वो लोग कभी कभी मुझे पता नहीं चलता। तो मैं अपना जो ओपिनियन है वही मैं दूंगा। और मैं सीखने वाला में से हूं, मैं सीखता हूं, रोज सीखता हूं, रोज सीखता हूं। सीखने का कोई अंत नहीं है। শেখার কোনো শেষ থাকে না। তো রোজই শিখছি। তো শেখার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। তো आप लोगों को सभी को बहुत बहुत धन्यवाद, शुक्रिया। और आप लोग मैक्स टीवी और मैक्स टेलीविजन 2 दोनों को आप लोग सब्सक्राइब कीजिए, जिसने सब्सक्राइब नहीं किया हो, और वीडियो को पूरा देखने का कोशिश कीजिए, कमेंट्स कीजिए। बहुत बहुत धन्यवाद।